বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের স্টার্টার চেয়ারের হোয়াইট পেজ সেকশন। তো এই দেখেন, এখানে মনোজিৎ দাদা কিন্তু নির্দিষ্ট একটা শেপে কাঠের টুকরাগুলোকে দাগ দিয়ে দিচ্ছে। এই যে পেন্সিল দিয়ে কীভাবে দাগাচ্ছে। স্টার্টার চেয়ারের পিছনের পায়া হবে এগুলো। তো এই দেখেন দাগ দিয়ে দিয়েছে। তো দুটি কাঠের টুকরা কিন্তু একসাথে পিন মেরে আটকে দিচ্ছে এবং দাগ দিয়ে দিচ্ছে। তো দাদা এখানে দাগানোর পর এই পাশটাতে করাতে কিন্তু সাইজ অনুযায়ী কেটে নেওয়া হচ্ছে। দেখেন, দুটি কাঠের টুকরা থেকে এখানে কিন্তু 4টি স্টার্টার চেয়ারের 4টি পিছনের পায়ে তৈরি হবে। সেভাবেই কিন্তু এই যে রহিম ভাই, তো রহিম ভাই কিন্তু এখন দেশে চলে গিয়েছে। রহিম ভাই, শফিকুল ভাই, এরা দুজনেই কিন্তু আর ফ্যাক্টরিতে নেই। তারা দুজনকেই কোম্পানি দেশে পাঠিয়ে দিয়েছে। দেখেন, যেখানে পেন্সিলের দাগ দেওয়া ছিল সেই অনুপাতে কিন্তু কাঠের টুকরাগুলোকে কেটে দেওয়া হচ্ছে। রহিম ভাই কাটতেছে, শফিকুল ভাই এখানে কাজের ফাঁকে কিন্তু পান খেতে এসেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই পাশটাতে দেখেন, এই যে মোতালেব ভাই কিন্তু চেয়ারের পিছনের পায়াতে অ্যাপ্রন লাগবে, সেই অ্যাপ্রনের ছিদ্রটি করতেছে। এই যে এই ছিদ্রের সাহায্যে অ্যাপ্রন দিয়ে কিন্তু সামনের পায়ের সাথে পিছনের পায়া যুক্ত করা হবে। দেখুন মেশিনটি কিন্তু কিভাবে নড়ে নড়ে ছিদ্র করে। ভিউয়ার্স, নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। এই দেখেন, এখানে কাঠের টুকরো দেওয়ার পরে বাতাসের সাহায্যে এটি কিন্তু চাপ দিয়ে রাখে। আর ওপর পাশে এই ড্রিল মেশিনটি এগিয়ে এসে ছিদ্র করে। এই যে একটা কাঠের টুকরা ছিদ্র করতে কিন্তু 30 সেকেন্ডের বেশি সময় লাগে না। এই দেখেন কি সুন্দর ছিদ্র হয়ে যায়। হাতে করলে এটা 5 মিনিটেও এই ছিদ্রটা করা সম্ভব হতো না। মেশিনের সাহায্যে কিন্তু 30 সেকেন্ডেই হয়ে যায় একটা ছিদ্র। এখানে এই যে শফিকুল ভাই কিন্তু যে স্টিকটি লাগবে সেই স্টিকের ছিদ্রটি করতেছে ড্রিলের সাহায্যে। এই যে একটা ছিদ্র হতে 5 সেকেন্ড সময় লাগে না। এই যে পায়ে প্রেস করলেই কিন্তু ড্রিলটি নিচে এসে ছিদ্র করে। একটা ছিদ্র হতে কিন্তু 5 সেকেন্ড সময় লাগে না। এখানে মোস্তফা ভাই অ্যাপ্রন তৈরি করতেছে। এই অ্যাপ্রন দিয়ে কিন্তু সামনের পায়া এবং পিছনের পায়া একসাথে যুক্ত করা হবে। এই যে দেখেন, পিছনের পায়ে যে ছিদ্র ছিল সেই ছিদ্রের মাপে কিন্তু অ্যাপ্রনের সাইড কাটা হচ্ছে, 2 সাইডেই কাটা হচ্ছে। এক সাইড সামনে পায়ের সাথে যুক্ত হবে, এক সাইড পিছনের পায়ের সাথে যুক্ত হবে। এখানটাতে মিনহাজ ভাই এই যে চেয়ারের যে ক্যামেল আছে সেই ক্যামেল ছিদ্র করতেছে। দেখেন, ডাইসে দেওয়ার পর পায়ে বাটন চাপলে দেখেন কিভাবে ছিদ্র করতেছে ড্রিল মেশিনটি। 6টি ছিদ্র একসাথে হয়ে যাচ্ছে। মাত্র 10 সেকেন্ড সময় নেয় না কিন্তু একটি কাঠের টুকরা দেওয়ার পরে। দেখেন পায়ে বাটনে চাপ দিলে 10 সেকেন্ডের আগে কিন্তু একটি অ্যাপ্রন ছিদ্র হয়ে যাচ্ছে। দেখেন কেমন কি সুন্দরভাবে ছিদ্র করতেছে।
তো দেখেন ছিদ্রগুলো কত সুন্দর হয়েছে এবং একটা প্রত্যেকটা নির্দিষ্ট জায়গাতেই হচ্ছে, কোনোটা এদিক সেদিক হচ্ছে না। হাতে করলে কিন্তু এমন অ্যাকুরেট হতো না, মেশিনে করছে কারণে কিন্তু ছিদ্রগুলো নির্দিষ্ট জায়গায় হইতেছে। এই পাশটা দেখেন, এই যে এগুলোকে দোয়া গাছাং ছাতু গাছাং বলা হয়। তো এই যে মেশিন দিয়ে এগুলো, এটাও একটা স্যান্ডিং মেশিন। দেখেন এই স্যান্ডিং মেশিন দিয়ে রোলারের সাহায্যে ঘুরতেছে পেপারগুলো, আর তার ভিতর দিয়ে কিন্তু কাঠের টুকরাগুলো দেওয়া হচ্ছে। এই যে অ্যাপ্রনগুলো কাঁচাং দেওয়া হচ্ছে, এগুলো দোয়া কাঁচাং। তো কি সুন্দরভাবে স্যান্ডিং হয়ে যাচ্ছে দেখেন, দোলা উঠতেছে মনে হয়, এরকম লাগতেছে। আর এই যে এখানে কিন্তু যেগুলো সোজা কাঠের টুকরা, সেগুলো কিন্তু এই মেশিন দিয়ে মাস্টার স্যান্ডিং করা হচ্ছে। এই মেশিনের ভেতর কিন্তু সিরিজ পেপার লাগানো আছে। দেখেন এক সাইড দিয়ে শলাক কিন্তু 4টি কাঠের টুকরা একসাথে দিতেছে, অপর পাশ দিয়ে কিন্তু স্যান্ডিং হয়ে বের হয়ে যাচ্ছে। এই মেশিনের ভিতরে এই দেখেন কত যন্ত্রপাতি নিচে, আর উপরে কিন্তু স্যান্ডিং করা স্যান্ডিং পেপার। এই দেখেন এখানে 2টি রোলার সাহায্যে 2টি পেপার ঘুরতেছে, আর নিচ দিয়ে বেল্টের মাধ্যমে মাল সামনে যাচ্ছে স্যান্ডিং হয়ে। তো ভিউয়ার্স, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই পাশটাতে ফিরোজ এই যে স্যান্ডিং হওয়া মাল চেক করে করে গাড়িতে নামিয়ে রাখছে। দেখেন ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। দেখেন এই মালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে আসতেছে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। এটি ছিল আজকে স্টার্টার চেয়ারের ভিডিও। আর এই পাশটাতে দেখেন যে কাঠের টুকরাগুলোতে ছোটোখাটো ছিদ্র একটু একটু ভাঙা ভাঙা আছে, সেগুলোতে কিন্তু ওরহিভাবে যে কাঠের গুঁড়া দিয়ে গাম দিয়ে লাগিয়ে দিচ্ছে। এগুলো তারপর আবার মাস্টার স্যান্ডিং করা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।